নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBIC টেস্ট পেপার সলভ করাচ্ছি। 2025 সালের টেস্ট পেপার, খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপার আছে। এই টেস্ট পেপারটা আজকে আমি সলভ করাচ্ছি। WBIC এর টেস্ট পেপার, যে টেস্ট পেপার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে, তাদের জন্য আমি আজকে সলভ করাচ্ছি। তো দেখতেই পারছো, আজকে আমি C20 এবং C20 এবং C21 এই দুটো পেজ সলভ করছি। তো দেখতেই পারছো, আজকে আমি দেখা যাচ্ছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, ঠিক আছে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে, নর্থ বেঙ্গল স্কুল ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আজকে তোমাদের আমি সলভ করাবো, ঠিক আছে। তো দেখতেই পারছো, নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এই স্কুল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এবং এটা তৈরি করেছে অখিল কুমার মল্লিক। খুবই গুরুত্বপূর্ণ বই, দেখা যাক কতটা সলভ করাই তোমাদের। এটা কিন্তু এক দাগের প্রশ্ন, একের রোমান কি বলেছে, এ ও বি এর মূলধন অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1 হলে এ এর মূলধন 9 মাস খাটে এবং বি এর মূলধন কত মাস খেটেছে, তাই তো। তো একটা কাজ করতে পারি, ধরি তোমরা লিখবে, ধরি এর মূলধন ধরি এর মূলধন সমান সমান 10x টাকা। তাহলে বি এর মূলধন কত? বি এর মূলধন সমান সমান কিন্তু 9x টাকা, ঠিক আছে। 9x যদি টাকা হয় তাহলে বি এর টাকা কত মাস কাটে? এখানে বলেছে বি এর টাকা মূলধন কত মাস কেটেছে। তো এখানে লিখবে যে বি এর টাকা টি মাস খাটে, বি এর টাকা টি মাস খাটে। প্রশ্ন অনুসারে কি লিখব? 10x গুণ কত? 9 মাস কেটেছে, ইস্টু আমাদের 9x টাকা কত মাস কেটেছে? টি মাস কেটেছে, গুণ টি সমান সমান কত? 2:1, তাই তো। কত আছে? 90x বাই 9x টি সমান সমান 2/1। তো একটু কালার পরিবর্তন করছি, দেখো এক্স কেটে গেছে, ওকে, এক্স কেটে গেছে, কি থাকছে? 9/90/90 সমান সমান 2/1 সমান সমান কী হবে? 2/1। তাহলে একটা কাজ করো তোমরা, এখানে কি করবে যে 9 দুগুণে 18, অর্থাৎ এখানে লেখা রয়েছে 90/90 সমান সমান t/1। তো 9 দুগুণে 18টি সমান সমান 90, টি সমান সমান 90/18 5, অতএব টি সমান সমান 5। তাই তো এখানে বলেছে কত মাস খেটেছে? 5 মাস খেটেছে, 5 মাস খেটেছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5 মাস।
ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন বলেছে পি সমান সমান 3+1/p হলে 4p/p² - p+1 এর মান কত হবে? তাই তো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো অঙ্কটা কি বলেছে, পি সমান সমান কি আছে 3+1/p। তো এরকম যদি হয় তাহলে আমি কি করতে পারি, এদিকে এইদিকে নিয়ে আসতে পারি, বা পি মাইনাস 1/p সমান সমান 3। তাই লসগু করে, এখানে পি লসগু করে কী হবে p² - 1 সমান সমান 3। তাই তো, তার মানে কী আছে p² - 1 সমান সমান কী আছে 3p। এই তো অঙ্কটা কি বলেছে 4p/p² - p+1। অঙ্কটা যা আছে দেখে দেখে টুকে দিই, 4p/p² - p+1, 4p তাই তো 4p। একটা কাজ করলে ভালো হয়, বুঝতে পারলে, এখানে p² - 1 দিয়েছে, তাই তো p² - 1, তাই তো। তো দেখো এখানে কিন্তু প্লাস আছে, প্লিজ এখানে প্লাস দিয়ে দেবে, কোনো কারণে হয়তো প্লাস দিতে ভুলে গেছি আমি। ঠিক আছে, এখানে কি আছে সাজিয়ে নাও, p² + 1 - p। তাই ভাবছি মিলছে না কেন, এই দেখো এইবার মিলে যাবে। আমি অঙ্কটা ভাবছি ব্যাপারটা কি মিলছে না কেন। তো p² + 1 মানে কি 3p, তাই তো, বুঝতে পারলে আমি কি বললাম। তো এখানে 4p বসিয়ে দিলাম, p² + 1 মানে কি 3p, তো 3p + p কত হবে 4p/4p। 4p/4p মানে কত, অ্যান্সার কিন্তু থাকছে 1 থাকছে, কি থাকছে অ্যান্সার কিন্তু 1 থাকছে, বুঝতে পারে কি বললাম, অ্যান্সার কী থাকবে 1 অ্যান্সার থাকে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এটা কিন্তু অপশানে বইতে দেওয়া আছে, বাট এটা ভুল আছে, এটা হবে না, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কে বলেছে, 3 দাগের অঙ্ক বলেছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, বলছে বহিঃস্পর্শ করব, তাই তো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। তো একটা জিনিস মাথায় রাখো, যে বলেছে বহিঃস্পর্শ করতে বলেছে, তাই তো 5 সেমি, মনে করো একটা 5 সেমি, ঠিক আছে, আর এদিকে 3 সেমি, অর্থাৎ এই পি থেকে কিউ, এটা 5 এটা 3, 5 + 3 = কত হবে 8 হবে, ঠিক আছে। আর সেমি হবে পরের অঙ্ক, 4 প্রশ্ন, tan θ + tan 3θ = 1 হলে থিটার মান কত হবে? তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 4 প্রশ্ন বলছে tan θ × tan 3θ = 1। তো এখানে কি লিখতে পারি, tan θ
সমান সমান 1/tan 3 থিটা। চলো এটা থিটা হবে না, বুঝতে পারলে, এটা আলফা হবে। সরি এক সেকেন্ড, tan থিটা আছে। হ্যাঁ, tan থিটা ইন্টু tan 3 থিটা সমান সমান 1। তাহলে tan থিটা সমান সমান 1/tan 3 থিটা। তাহলে tan থিটা সমান সমান 1/tan মানে কি, cot 3 থিটা। তাহলে tan থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। tan কেটে গেল, তাহলে থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে থিটা প্লাস 3 থিটা সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ 4 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কী হবে, 90 ডিগ্রিকে যদি 4 দিয়ে ভাগ দিই কত হবে, ভাগ তো যাবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। 10, 4 दूनी 8, 2/4 ডিগ্রি, 2 को 2, 2 दूनी 4, অর্থাৎ 22.12 ডিগ্রি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। দেখা যাক পরের অঙ্কটা কি বলেছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর প্রশ্ন। একটি বরফের গোলক গলতে শুরু করে 15 মিনিট পর দেখা গেল তার বক্রতলের ক্ষেত্রফল। তো দেখো এখানে একটা সংখ্যা হবে, ঠিক আছে, সংখ্যাটা কিন্তু নেই। অ্যাকচুয়ালি এটা আমার বই না, আমাকে একটা ছাত্রী PDF দিয়েছে, ঠিক আছে, তার কাছে বইটা আছে। তো মুশকিল ব্যাপার এটাই, সানা বলে দেখো ছেলে না আমি বলতে পারছি না। এখানে একটা জায়গার এখানে একটা সংখ্যা হবে, ঠিক আছে, এই সংখ্যাটা যে কত আমি বুঝতে পারছি না, তার জন্য কিন্তু অঙ্কটা আমি করতে পারলাম না। এর অ্যান্সার বইতে বলেছে, জাস্ট আমাকে অ্যান্সার শিটটা পাঠিয়েছিল 27.1%, ঠিক আছে, 27.1%-এর কথা কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে, দুর্ভাগ্যজনক ঘটনা। চলো পরের প্রশ্ন আমাদের রোমান 6-এর প্রশ্ন। আচ্ছা, 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তত্ত্বে 35 না থাকলে মধ্যমা কত % বৃদ্ধি পাবে? অঙ্কটা রোমান 6-এর অঙ্কটা সাজিয়ে নিই খুব সুন্দর করে, ঠিক আছে, অঙ্কটা সাজিয়ে নিই। প্রথমে 30, তারপরে 34, তারপরে 35, তারপরে 36, তারপরে 37, তারপরে 38, তারপরে 39, তারপরে 40, ঠিক আছে। তো দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, আমি শর্টকাট নিয়মে করেছি। 1 নম্বর অঙ্ক টাইম অতটা নষ্ট করছি না, ফটাফট করছি, ফটাফট করে নিয়ম করেছি। 38, 40 কাটলাম, 34 কাটলাম, 39 কাটলাম, 35 কাটলাম, 38 কাটলাম। তো কী কী সংখ্যা থাকছে, 36 + 37 যোগ করলে কত হয়, 7 × 6 13, 3 হাতে থেকে 1, 3 আর 3 6 1 7 ভাগ 2, 3 2 6, 13, তাই তো, 6 2 12, 1.0, 5 2 10, অর্থাৎ 36.5। অঙ্কটাকে যদি 35 বাদ দিই, এটা কিন্তু মধ্যমা, এটা কিন্তু নির্ণয় মধ্যমা,
মধ্যমা, ঠিক আছে। আবার যদি 35টা যদি না থাকে, 35টা যদি না থাকে, ওকে, তাহলে প্রথমে সাজাচ্ছি 30, 34, 36, 37, 38, 39, 40। এবার এখান থেকে যদি কাটিং করো তোমরা, প্রথমে 30, তারপরে 40, তারপরে 34, তারপরে 39, তারপরে 36, তারপরে 38, এখানে কী থাকছে? এখানে থাকছে 37। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে, লিখবে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে 37 মাইনাস 36.5, অ্যান্সার হবে 0.5। তো বুঝতে পারছো, খুবই সুন্দর করে সলভ করে দিছি। চলো আমাদের পরের প্রশ্নটা কী আছে। কিন্তু জানো তো এই 5 দাগের অঙ্কটা একটু ডাউট হয়েছে। এখানে অঙ্কটা না পুরোপুরি কিছুটা, এখানে বক্রতলের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলে কিছু একটা সংখ্যা মান হবে, ঠিক আছে। এই সংখ্যাটা নেই জন্য আমি করতে পারছি না, বইটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই। অ্যান্সার বলতে কিন্তু বি এর অ্যান্সার দিয়েছে। ওকে, কী বলছে বুঝতে পারছি। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আর এই কারণে বলছে যদি কেউ আমাকে পিডিএফ দাও না, তো অঙ্কটা খুব সুন্দর করে একটু পিডিএফ করে দেবে, ঠিক আছে। তো দেখো এবার আমি 2 দাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। সমাস অন্তর্দায় বার্ষিক 10% হারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সমাস অন্তর, ঠিক আছে, সমাস অন্তর। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুদের পূর্বের সমাস হলে সমাস অন্তর মানে কি। আর এখানে কিন্তু পি এর মান কিন্তু বলে দিয়েছি 1000 টাকা, 2 এর রোমানন। পি এর মান বলে দিয়েছি কিন্তু 1000 টাকা, ঠিক আছে। আর 1 বছর অন্তর সময় মানে এন সমান সমান কিন্তু 1 বছর বলেছে, এবং সেটা বলেছে সমাস অন্তর, সমাস অন্তর। তাহলে কি লিখব? সমাস, সুদের পর্ব সমাস হলে, তাই তো, সমাস অন্তর, সমাস অন্তর বলেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? ফর্মুলা কি আছে? পি 1 প্লাস r/2। সমাস অন্তর বলেছে দুবার, তার জন্য 100 2n। পি এর মান কত আছে? 1000। 1 প্লাস আর এর মান কত আছে? 10/2 বাই কত? 100। এখানে একটা মান লিখতে পারো যে আর সমান সমান কিন্তু 10%, ঠিক আছে। এখানে কি আছে? 2n, 2 গুণ 1, 1 বছর বলেছে। তো একটা কাজ করতে হবে, 5 গুণে 10, 5। কী হবে তাহলে? 1000 1 প্লাস 5/100, 2। এখানে করছি অঙ্কটা, এটা হবে না। 1000 1 প্লাস 5/100, 5 কুড়ি 100, 1000 গুণ 1 প্লাস 1/20 হোল স্কোয়ার সমান সমান 1000 গুণ 1000 গুণ কী হবে? 21/20 এর হোল স্কোয়ার সমান সমান 1000 গুণ 21 গুণ করলে কত হবে? 441/400। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম,
তাই তো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাই তো কী বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছো, যাদের অনলাইন ক্লাসকে সাপোর্ট করতে বলছে, আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, দেখো তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোতে পারবো না। একমাত্র তোমরাই পারো এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু সামনের দিকে নিয়ে যেতে। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। দেখো গুণ করে কত আসছে, গুণ করে আসছে আমাদের, তো দেখো 441-এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে হবে 2205। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, এর অ্যান্সার হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, বহুতই ভাইটাল প্রশ্ন, 1102.5, 1102.50, অর্থাৎ 1102 টাকা 50 পয়সা আনসার। ঠিক আছে, এই যে 100। চলো পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। রোমান 2তে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 2ab হলে এ ও বি এর মধ্যে কী ভেদে আছে? তো দেখো এটা কিন্তু ব্যস্ত ভেদে আছে। কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। দেখতেই পাচ্ছ, এটা অঙ্ক করার কোনো কিছুই নেই। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা বলছে রোমান 3 প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি তার অন্তর্বৃত্তের কী হবে? স্পর্শক হবে। কী হবে? স্পর্শক হবে। আর রোমান 4 প্রশ্ন, ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমকোণ হলে সাইন বি প্লাস সি মানে কত হবে? একটা কাজ করছি শোনো, যেমন যদি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এ বি সি, এই সমকোণী ত্রিভুজের কিন্তু মানে এ কোণটাকে 90 ডিগ্রি করতে বলেছে, মুশকিল আছে। এ কোণটাকে 90 ডিগ্রি করতে বলেছে, অর্থাৎ যদি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এখানে এ কোণটাকে 90 ডিগ্রি করতে বলেছে, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এ কোণ সমান সমান 90 ডিগ্রি, তাই তো? আমরা কি জানি? আমরা জানি যে সাইন বি প্লাস সি, অর্থাৎ কোণ এ সমান সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ সি সমান সমান কোণ বি এক হবে, একই জিনিস হবে। আর 3টে কোণ কত আছে? কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি আছে। আর কোণ এর মান কিন্তু 90 ডিগ্রি বলে দিয়েছে অলরেডি। আর প্লাস কোণ বি আর প্লাস কোণ সি মানে কি? কোণ বি দিতে পারি, সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। না, এখন না, একটু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি দেওয়া যাবে না, কারণ আমি একবার বসিয়েছি না। সমান সমান 180 ডিগ্রি বসিয়ে দিই, তারপরে যা হবে দেখা যাবে। ঠিক আছে, তাহলে 2b সমান সমান 180 ডিগ্রি বাই 2, না 2 হবে না, দুইটাকে দেওয়া যাবে না, 2টা পরে দেবো আমি। 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি করে দিই, একদম ডাইরেক্ট করলে মুশকিল হয়ে যাবে। 2 কোণ বি সমান সমান বিয়োগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে। কোণ বি তো দেখো এখানে কোণ বি সমান সমান একটা কালার পরিবর্তন করছি। কোণ বি আর কোণ সি তো সেম আছে, এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ বি কোনো 45 ডিগ্রি হবে আর কোণ সি কোনো 45 ডিগ্রি হবে, যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো দেখো বি কোণ সমান সমান 45 ডিগ্রি থাকছে,
তাহলে সি কোনো 45 ডিগ্রি হবে, এখানে তোমরা 45 ডিগ্রি করে দেবে। তাহলে এখানে সাইন বি প্লাস সি, সাইন বি এর মান আছে 45 ডিগ্রি, সি এর মান 45 ডিগ্রি, 45 আর 45 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে, সাইন 45 ডিগ্রি মান কত হবে 1/√2। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5-এর অঙ্ক। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5-এর অঙ্ক বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন অনুপাত কত হবে। তো গোলককে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে, চোঙ তৈরি হচ্ছে তার মানে কি চোঙ হয়ে গেছে πr²h, আর এখানে বলেছে চোঙ তো অলরেডি আছে, অলরেডি πr²h। তো এখানে কিন্তু 1:1 হবে, 1:1 হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক।